আমাদের বস, ঠিক আছে, ওই হচ্ছে আমাদের বস, আমাদের বেবি কুইন। হ্যালো গাইস, এ দেখেন আমাদের সাতক্ষীরার বিখ্যাত কুখ্যাত একজন ব্লগার। বিখ্যাত কেন হবে? সরি, বিখ্যাত। পাবলিকের কমেন্ট দেখেন, পাবলিকের কমেন্ট গাইস, আপনারা দেখেন, দেখুন ওই এখন এবার আমাদের এরো একটা ফেলে এসেছে, ঠিক আছে? হ্যাঁ। হাই বন্ধুরা, আমার নাম আলিম। আমি নতুন একটা ব্লগে চলে আসলাম। আজকে হচ্ছে 6 নম্বর রোজা। তো 6 নম্বর রোজার মধ্যে আজকে শুক্রবার। তো এই শুক্রবার দিন আমাদের প্রতিষ্ঠান চালু আছে। তো আজকে 9:30টার সময় আসা হয়েছে। তো এইখানে দেখেন আমি এইমাত্র আসলাম। আসার পরে অনেক কাজ আছে, অনেক কিছু হয়েছে। মূলত এখন আর কি বোঝা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানটা পরিপূর্ণতা হয়েছে। আগে যেরকম একটা গোডাউন মতো ছিল, কিন্তু এখন দেখি বোঝা যাচ্ছে। দেখেন এই সাইডটা দেখেন, এই সাইডটা সবচেয়ে বেশি সুন্দর। তারপরে এই সাইডে অনেক রকমের জিনিস আছে, আর এসবগুলো দেখতে অনেক সুন্দর লাগে। সব মিলে খুবই ভালো। এখন বাজে 11টা। আমি এখন এইখানে কাজ করতেছি। এই জায়গার এই যে কাজটা, সেটা হচ্ছে আমাকে আর কয়েকজনকে দায়িত্ব দিয়েছে। আমরা এই কাজটা পূর্ণ করছি। তারপরে আরও কিছু কাজ বাকি আছে, যে এখানে দেখেন এগুলো সঠিকভাবে করব। তারপরে অন্য কাজে ধরব। তো আজকে 6 নম্বর রোজা, আর রোজার মাসের এই হচ্ছে প্রথম জুম্মা। তো আজকে আমাদের অবশ্যই জুম্মার নামাজ পড়তে হবে। আমরা সবাই চেষ্টা করব আজকে শুক্রবারের, পবিত্র শুক্রবারের নামাজ পড়ে অবশ্যই পড়তে হবে সবাইকে। এখন বাজে ঠিক 12টা, আর আজানের আর মাত্র 30 মিনিট বাকি আছে। আমি এই কাজগুলো করতেছি, আমার অলমোস্ট কমপ্লিট। আর 30 মিনিট পরে আর কি কাজ শেষ হয়ে যাবে, তখন নামাজের উদ্দেশ্যে বেরোবো। আজকে আর কি সকালবেলা আসার যে ভিডিও বা আসার যে এটা দেখাতে পারিনি, কারণ আজকে একটু দেরি হয়ে গেছিল, এই জন্য আসার এটা দেখাতে পারিনি। মোটরসাইকেল নিয়ে তাড়াতাড়ি চলে আসছিলাম। তো আর কিছুক্ষণ পরেই বাসায় যাব, কারণ আজকে শুক্রবার নামাজ পড়তে হবে। আজকে শুক্রবারের দিন বাসায় গিয়ে নামাজ পড়ে তারপরে আবার আসবো। তো এখন আমাদের ছুটি হয়ে গেছে, এখন আজান দেছে। আমার বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে নামাজ কালাম পড়ে তারপরে আসবো। এ হচ্ছে আমার বাইক, আমি আজকে বাইক নিয়ে আসছিলাম। দেখেন বাইকটা এখানে রাখছি যেন রোদ না লাগে। তো ঠিক আছে, সবাই নামাজ পড়ার জন্য প্রস্তুত হন, আমিও নামাজ পড়তে যাচ্ছি। আমি এখন বাসা থেকে ফ্রেশ হয়ে শুক্রবারের জুম্মার নামাজের জন্য বের হলাম। এখন আমি যাব আমার সেই কাজের সে অফিসের পাশে, সেখান থেকে আর কি নামাজ পড়ে কাজের জায়গায় চলে যাব। তো আমি এখন বের হচ্ছি, পরে আবার কথা হবে। তো প্রতিদিন আমাকে দেখছেন, কিন্তু আজকে আমাদের সুপার শপ, নতুন সুপার শপ দেখেন, এটা দেখেন উদ্বোধন হবে, সোমবার দিন উদ্বোধন হবে। এই সাইডে আমার আন্টি আর ছোট ভাই রোহন কাজ করতেছে। এই যে সাইটে, এই সাইটে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেন। তো এটা দেখেন কত সুন্দর এখান দিয়ে সব। আর আমি এতক্ষণ এখানে কাজ করতেছিলাম। নেবে নেবে, অবশ্যই নেবে, এদের দিকেই তো মনে করেন একেবারে। আমি এখন এইখানে কাজ করতেছি, এইখানে অনেক কাজ ছিল। এই যে টুপির কাজ, এই সাইডের এই কাজ, অনেক ধরনের কাজ ছিল। তো সব মিলে অনেক সময় লাগছে কাজগুলো করতে। তো এখন একটু ভালো লাগতেছে, কারণ একটু পরে নামাজ শেষ হয়ে যাবে। আমার আর মাত্র এইগুলো বাকি আছে, আমি এইগুলো মারবো, তারপরে নামাজে চলে যাব। মানে একটা আসরের আজান দিলে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ইফতারের আর বেশি সময় থাকে না, যে সময় আসরের
আজান দেয় তখন খুব তাড়াতাড়ি ইফতারি সময় চলে আসে। 4টে, 4:30 আর কি, 4:45 নামাজ। এখন বাজে 4:30। এইখানে আমি আজকে 6 রোজার দিনে আজকে প্রথম শুক্রবার পড়িছে, যা খুবই ভালো। আমাদের জীবনে আমরা যে এই যে রোজা থাকতে পারতেছি, এটাই অনেক। আগামী বছর আমাদের জীবনে আসবে কিনা এটা আমি জানি না। আমি সবসময় মনে করি আজকে আমি বেঁচে রয়েছি, এটাই অনেক। কালকে বাঁচবো কিনা এটা আসলে জানি না। এই জন্য যে সময়টা পাই, আমি ছোট থেকে কখনো রোজা মিস করি নাই। আমি গ্রামে মানুষ, আর ছোট থেকে আমাদের গ্রামের দিকে সবাই আর কি রোজা থাকে। সেক্ষেত্রে আমাদের ফ্যামিলি মেম্বারের সবাই আর কি রোজা থাকে। তো সেই মানে বুঝতে শেখার পর থেকে আমি রোজা থাকছি, আর আজও পর্যন্ত ইনশাল্লাহ রোজা থাকতে পারতেছি। বয়সকালে যে সময় ইন্টারে উঠছিলাম প্রথম ফার্স্ট ইয়ারে, সেই শুধুমাত্র সেই সালটাই আমি রোজা থাকিনি। আর বাদ বাকি সবগুলো বছর, সবগুলো সময় আমি থাকছি। হয়তো অ্যাভারেজ মাসে হয়েছে যে সবগুলো থাকছি, অ্যাভারেজ মাসে হাতে গোনায় 1টা 2টা মাসে এরকম হয় যে হয় কোনো কাজে বা কোনো কারণে বা কোনো কিছুতে দেখা যাচ্ছে রোজা ভাঙতে হয়েছে। আবার হয়তো হঠাৎ করে রাত্রে উঠতে পারিনি, সেক্ষেত্রে হচ্ছে রোজা থাকা হয়নি। এই ছাড়া আর কোনো কারণই নেই আমার। এই জন্যে আমি বলি যে রোজার মাস আমার কাছে সবচেয়ে একটি সুন্দর মাস এবং রহমতের মাস। আপনি মানেন আর নাই মানেন, এই রোজার মাস আমার খুব তাড়াতাড়ি দেখতে দেখতে চলে যায়। আমি বুঝতেও পারিনি যে কেমন তাড়াতাড়ি রোজা গেল। আর রোজার মাসে আমার কখনো কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনো কিছুই হয় না। রমজান মাসটা আমার অনেক শান্তিতে এবং সব দিক দিয়ে কত ভালোভাবে যে যায়, আসলে এই জিনিসগুলো কখনো বোঝানো যায় না। দেখবেন, আপনি মাস শেষে হিসাব করে দেখবেন আপনার রোজার যে সময়, রোজার যে মাসটা আপনার কত তাড়াতাড়ি যাচ্ছে, কিভাবে যাচ্ছে সেটা আপনি একটু ভালোভাবে দেখেন, তাহলেই আপনার বুঝতে পারবেন এবং ভালো লাগবে আপনার। হাই গাইস, আমরা এখানে বসে আছি আর আমার দাদা গোলাপ ভিডিও বানাচ্ছে রোজা থেকে। উফ, সবাই আমাদের বস, ঠিক আছে, ওই হচ্ছে আমাদের বস, আর হচ্ছে আমাদের বেবি কুইন। বেবি কুইন আমার সবসময় বেস্ট বসে, আমার বেবি কুইন। কি বলতে হবে? গাইস আমরা 2 ঘন্টা পরে ভাড়া চালাবো। হ্যালো গাইস, এ দেখেন আমাদের সাতক্ষীরার বিখ্যাত কুখ্যাত একজন ব্লগার। বিখ্যাত কেন হবে? সরি, বিখ্যাত। পাবলিকের কমেন্ট দেখেন, পাবলিকের কমেন্ট। গাইস আপনারা দেখেন, দেখুন ওই এখন এবার আমাদের ইয়ারো একটা ফেলে এসেছে, ঠিক আছে? হ্যাঁ, মেলাক্ষণ পরে একটু হাসলাম। দেখেন এই সমাজ যাচ্ছে কোথায়, এই হচ্ছেটা কি? এই সমাজ খুবই এই সমাজ যাচ্ছে ভাইন নিতে। খারাপের দিকে চলে যাচ্ছে। সবাই যাচ্ছে ভাইন মিতে। কদিন আগে আমরা সবাই এরকম প্রতিদিনই মজা করি এখানে। আর সবচেয়ে মামুন ভাইয়ের জন্যই আর কি মজাটা বেশি হয়, কারণ মামুন ভাই অনেক রসিক মানুষ, আমাদের বস, সে অনেক রসিক মানুষ। এখন বাজে 4:30, তারও একটু বেশি, 45 মতো হয়েছে। তো নামাজ শুরু হয়ে যাওয়ার মতো হয়েছে, অলমোস্ট নামাজ শুরু হয়ে যাওয়ার মতো হয়েছে। আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে। তো এখন একটু ছুটি দেছে, আর নামাজ পড়তে অনেক ভালো লাগে। শুক্রবারের নামাজ, আসরের নামাজ হচ্ছে এখন। তো আমরা আসরের নামাজ পড়তে যাচ্ছি। আমাদের রাজ্জাক পার্কে হচ্ছে নামাজ অনুষ্ঠিত হয় মসজিদে, সেখানে যাচ্ছি। এখন বাজে পুরোপুরি 6টা। ইফতারির আর মাত্র 14 থেকে 13 মিনিটের মতো বাকি আছে। আমাদের কাজ অলমোস্ট শেষ, আর অল্প কিছু বাকি আছে। এখানে কাজ করছিলাম আজকে, আর অল্প কিছু বাকি আছে। ইফতারের পরে আর কি সেই কাজগুলো শেষ করব। তো এবার নামাজের সময়, ইফতারের সময় নামাজ পড়ো হচ্ছে আজান। আমরা সবাই ইফতারি সামনে নিয়ে বসে আছি কখন আজান দিবে তার জন্য। আর সবচেয়ে ভালো মুহূর্ত যেটা, সেটা হচ্ছে ইফতারি সামনে নিয়ে বসে থাকা। তো অবশেষে আজান দিয়ে দিল, আর আমরা ইফতারি খেয়ে নিলাম। তো আমার তরমুজটা সবচেয়ে বেশি ভালো লাগে, এই জন্য আমি তরমুজটা পেড়ে নিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে।